ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাস ও ইসরায়েলের সংঘাত চলছে প্রায় ৮ মাস ধরে। ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনের। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এত কিছুর পরেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মনোবল ভাঙতে পারেনি ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েলের হামলার জবাবে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। ৩ জুনও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দিনভর তাদের অপারেশন চালিয়ে গেছে। জাবালিয়ায় শত্রু বাহিনীর ফেলে যাওয়া T6 মাইন ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা করে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলেও জানিয়েছে তারা। এছাড়া রাফার জালাতা জংশনের কাছে আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি D9 বুলডোজার ধ্বংস করে তারা। একই ফ্রন্টে বুবি ট্র্যাপের মাধ্যমে তারা একটি ভবনে বিস্ফোরণ ঘটালে সেখানেও হতাহতের ঘটনা ঘটে। এদিন আল আকসা শহীদ ব্রিগেডও বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে। ৩ জুন রাফার বিভিন্ন ফ্রন্টে মর্টার শেল ও RPG ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ায় ব্রিগেডের যোদ্ধারা। গাজার আল সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করে ভারী ক্যালিবার মর্টার শেল ছোড়ে তারা। নেটজারিমে ইসরায়েলি সেনাদের সামরিক যানকে টার্গেট করে 107 রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া নেটজারিমে আল কুদস ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনে বোমা হামলা করে তারা। এদিকে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা গুলি ও বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বালাতা ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ায়। রাফা ফিলিস্তিন মিশরীয় সীমান্তে এবং তাও জোরাবের কাছে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে তারা। এছাড়া নেটজারিম আল আমাউদি ব্রিগেডের সাথে যৌথ অভিযানে ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহনকে টার্গেট করে বোমা হামলা চালায়। ৩ জুন মুজাহিদিন ব্রিগেড, নেটজারিম এবং শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড রাফা ক্রসিং এর আশেপাশে মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালায়। অন্যদিকে ৩ জুন লেবানন সীমান্তে বেশ কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরের মেটুলা সাইটে ড্রোন হামলা চালায় তাদের যোদ্ধারা। এছাড়া গ্যালিলি ডিভিশনে ইসরায়েলি সামরিক বাহিনীর ইস্টার্ন ফ্রন্টের সদর দপ্তরকে টার্গেট করে ড্রোন হামলা চালানো হয়। একই সাথে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে আল জাওরা ঘাঁটিতে হামলা করে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিন পশ্চিম ফ্রন্টেও 7টি সফল অভিযানের কথা জানিয়েছে হিজবুল্লাহ। জাবাল আধারে গাইডেড মিসাইল দিয়ে একটি ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করে তারা। খালেদ ওয়ার্ডার্স, আল মালিকিয়া সাইট, লিমান সাইট, স্লোমি বসতি এবং আদাত হিরে ইসরায়েলি সামরিক ভবন ও তাদের সেনাদের টার্গেট করে আর্টিলারি শেল, মিসাইল ও ড্রোন হামলা চালায় তারা। ৩ জুনের হামলায় অংশ নিয়েছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীও। তারা হাইফাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায়। অন্যদিকে ইয়েমেনি সেনাবাহিনী ইলাদ বন্দরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে।